নমস্কার বন্ধুরা, আমি রীতা কুণ্ডু ভাঙাগড়া ব্লগ থেকে বলছি। আমি আজকে করবো পুঁই চিংড়ি। তো আমি এখানে মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গা আর হচ্ছে কোয়াশ কেটে নিয়েছি, আর আলু, তার সঙ্গে চিংড়ি মাছের লবণ হলুদ দিয়েছি। তো আমি এদিকে কড়াই বসানো ছিল, কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। আর তারপরে ধীরে ধীরে চিংড়িগুলো তুলে নিলাম। নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলেই আমি এই যে 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি এর মধ্যে সামান্য লবণ আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে আবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করছি, করার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমি 5-7 মিনিট রাখার পরে আবার হচ্ছে ঢাকনা খুলে দেখি যে সবজি দিয়ে জল বেরিয়ে গেছে। তো এই সবজি দিয়ে জল এদিকে বেরিয়ে গেছে, এগুলো নাড়াচাড়া করছে। আর এদিকে আমি শিলপাটার মধ্যে আমি 1 চামচ জিরে আর 1 টুকরো আদা বেটে নিলাম। নেওয়ার পরে এখন এই জিরে আর আদা বাটাটা আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তার সঙ্গে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এখন একটু মিষ্টি ফেলে দিলাম। তোমরা মিষ্টি ফেলে দিবে, নাহলে দিবে না। তো আবার ঢেকে দিলাম। ঢাকনা আবার 5 মিনিট পরে আমি খুললাম। খুলে দিলাম, সামান্য একটু জল বেরিয়েছে। তো এই এখন আমি এই সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখনই নামিয়ে নেবো, গাবলার মধ্যে রাখবো। তো বন্ধুরা, আমার পাশে তোমরা থেকো, আমার এই ভিডিওগুলো দেখো। আমি প্রথম ভিডিও করছি, তাই আমার এডিটিং করতে হয়তো ভুল হচ্ছে, একটু কথা বলতেও ভুল হচ্ছে। তোমরা সেটা মনে কিছু করো না, আমার পাশে থেকো কিন্তু তোমরা বন্ধুরা অবশ্যই।